শীত মরশুমে দীঘা আসা পর্যটকদের সুবিধার্থে বিশেষ উদ্যোগ গ্রহণ করল প্রশাসন। ডিসেম্বরের মাঝামাঝি শীতের ইনিংস শুরু। এই আবহাওয়াতেই ছুটির দিন মানেই ব্যাগ কাঁধে সবাই মিলে কাছে পিঠে কোথাও বেরিয়ে পড়া, বন্ধুবান্ধব পরিবার নিয়ে হই হুল্লোড়, পিকনিক ভাব, আর সঙ্গেই জম্পেশ খাওয়া দাওয়া। শীতের হিমেল হাওয়া গায়ে মেখে রিল্যাক্সিং একটা উইকেন্ডে কাটাতে ভালোবাসে না এমন বাঙালি খুঁজে পাওয়া মুশকিল। আর বাঙালির সবচেয়ে পছন্দের জায়গা হলো দীঘা। শীত জাঁকিয়ে পড়তে দীঘার উইকেন্ডে পর্যটকের সংখ্যা বাড়ছে। আবার সামনেই বড়দিনের ছুটি, দীঘায় বহু পর্যটকের সমাগম ঘটবে বলেই মনে করছে প্রশাসন। বড়দিনের ছুটিতে বা শীতের মরশুমে দীঘায় আসা পর্যটকদের সুবিধার্থে বিশেষ উদ্যোগ নিল প্রশাসন। কি সিদ্ধান্ত হয়েছে যে আমাদের এখানে যারা দোকান ঘর শুধু পায়নি, কিন্তু লিগালি তারা আমাদের কাছে আবেদন করেছিল অতীতে, আমাদের রেকর্ড আছে, তো তাদের বাদ দিয়ে বাকি সবাইকে আমরা উচ্ছেদের ব্যাপারে ঐক্যমত হয়েছি। তো দ্রুত এই বিষয়ে যারা লিগালি আমাদের কাছে আবেদন করেছিল কিন্তু দোকানের অপ্রতুলতার জন্য দোকান পায়নি, তারা যদি হকিং করতে চায় আমরা অ্যালাউ করবো। প্রশাসনের উদ্যোগে দীঘা সৈকত সরণিতে চলছে অবৈধ হকার উচ্ছেদ। 25শে ডিসেম্বরের আগেই পর্যটন শহর দীঘায় হতে চলেছে অবৈধ হকার উচ্ছেদ। দীঘা শঙ্করপুর উন্নয়ন পরিষদের অফিসে বিভিন্ন আধিকারিক, হোটেল অ্যাসোসিয়েশন, হকার অ্যাসোসিয়েশন প্রভৃতি সংগঠনের সঙ্গে বৈঠক। এমনই সিদ্ধান্ত হয়েছে বলেই পর্যটন শহর এলাকায় দিন দিন বেড়ে চলেছে হকারের সংখ্যা। সৈকত সরণিতে অবৈধ হকারদের দাপটে পর্যটকদের চলাফেরা কার্যত দায়ী হয়ে উঠেছে। কিন্তু প্রতিনিয়ত লক্ষ্য করা যাচ্ছে সি বিচ ও দীঘায় যত্রতত্র অবৈধভাবে গজিয়ে উঠেছে অবৈধ দোকান, যার ফলে সমস্যায় পড়তে হয় পর্যটক থেকে আরম্ভ করে সাধারণ মানুষের। এ নিয়ে দীঘা আসা পর্যটকদের অভিযোগ বিস্তর। কিন্তু তার বাইরে যে হাজার হাজার দোকানদার অবৈধভাবে দোকানি করছে, তাদেরকে আমরা একটা নির্দিষ্ট সময়ের মধ্যে ওই আই কার্ড দেওয়ার পরে, অর্থাৎ যারা দোকান চেয়েও পায়নি তাদেরকে আমরা আইডেন্টি কার্ড দিয়ে তাদেরকে বলবো তারা অবশ্যই যেন আইডেন্টি কার্ড নিয়ে রাখেন উইথ ফটোগ্রাফস, এবং তার বাইরে যারা থাকবেন তাদেরকে সবাইকে উইদিন 2 or 3 days অফ ইস্যুইং অফ আইডেন্টি কার্ডস তাদেরকে আমরা তোলার ব্যাপারে পুলিশ এবং প্রশাসন এবং থানা, বিএলএলেরও, তার সঙ্গে আমাদের 2 প্রধান আছেন, হোটেল অ্যাসোসিয়েশন আছেন, সবার উদ্যোগে আমরা এই বিষয়ে। সামনেই 25শে ডিসেম্বর, শীত মরশুমে ইতিমধ্যে পর্যটকদের ঢল নামতে শুরু করেছে দীঘা সহ বিভিন্ন সমুদ্র সৈকতে। তাই দীঘা সৈকত সরণির হকারের সংখ্যা কমাতে বিশেষ উদ্যোগ নেওয়া হলো। যে সমস্ত দোকানদাররা উন্নয়ন পর্ষদের কাছে দোকানের স্লিপ আগে পেয়ে অথচ দোকান পাননি, এরকম 500 জন দোকানদারকে চিহ্নিত করা হয়েছে। কেবলমাত্র তারাই বসতে পারবে শঙ্করপুর উন্নয়ন পর্ষদের নির্দিষ্ট জায়গায় ব্যবসা করতে। দীঘা শঙ্করপুর উন্নয়ন পর্ষদ সূত্রে আরও জানা যায়, আই কার্ড পাওয়া প্রত্যেক দোকানদারকে প্রতিনিয়ত আই কার্ড পরেই ব্যবসা করতে হবে, যত্রতত্র পেতে বসতে হবে না। সামনেই যেহেতু ছুটির মরশুম, তাই এমন কথা মাথায় রেখে প্রশাসনিক সিদ্ধান্ত নেওয়া হয়েছে আজকের এই বৈঠকে। এ বিষয়ে দীঘা শঙ্করপুর উন্নয়ন পর্ষদের আধিকারিক সৈকত হাজরা বলেন, শীতকালীন পর্যটন মরশুম বা বড়দিনের ছুটিতে দীঘা এসে পর্যটকরা অবাধে সৈকত সরণিতে যাতায়াত করতে পারে, তার জন্যই এই পদক্ষেপ গ্রহণ করা হয়েছে। প্রসঙ্গত, প্রতিটা পর্যটন মরশুমে দীঘার পর্যটকদের ভিড় উত্তর বাড়ছে। দীঘায় পর্যটকের সংখ্যা যেমন বাড়ছে, তেমনই বাড়ছে অবৈধ বিভিন্ন দোকানের সংখ্যা। সব মিলিয়ে ছুটির দিনগুলিতে দীঘা সমুদ্র সৈকত সরণিতে হেঁটে চলা দায়ী হয়ে ওঠে। তাই এবার পর্যটকদের সুবিধার্থে বিশেষ উদ্যোগ নিল প্রশাসন। পূর্ব মেদিনীপুর জেলার দীঘা থেকে সৈকত সির রিপোর্ট, লোকাল 18 বাংলা।